হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি দু ধরনের পাটিসাপটা রেসিপি নিয়ে। একটা হচ্ছে নারকেলের পুরভরারের পাটিসাপটা আর একটা রয়েছে ক্ষীরের পাটিসাপটা। তো দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করো না, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ছোট বড় সকলেই পছন্দ করবে আর চেটে পুটে কিন্তু খেয়ে নেবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো চলো। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠে। তো কি করে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমি কি করে বানালাম সেটাই দেখানোর আর কি। তো চলো শুরু করা যাক। একটু ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দুধ নিয়েছি, ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে নিয়ে হচ্ছে যে গুড়, খেজুর গুড়, আর নিয়েছি একটু ঘি 1 চামচ, আর নিয়েছি হচ্ছে মিল্ক পাউডার। এটা অন্য বোতলে ঢালা আছে আর কি। তো গুঁড়ো দুধ নিয়েছি, চলো এটা দিয়ে কিন্তু বানিয়ে নেব। তো কি করে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুধটা একটু জাল দিয়ে ঠান্ডা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ হচ্ছে ঘি। ঘি দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে দুধ, দিয়ে দিলাম। এটাকে এখন জাল দিয়ে নেব। এই দুধের মধ্যেই এখন হচ্ছে আমি এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে জাল দিয়ে নেব। তো এটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে যে গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। চলো এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। চলো ভালো করে মিক্স করে তারপর ফিরে আসছি। আমার ক্ষীর কিন্তু একদম রেডি হয়ে গেছে। বেশি শক্ত করব না, নামালে কিন্তু জমে যাবে, তাই কিন্তু আমি এইভাবে নামিয়ে নেব। তো এটা রেডি করে রেখে দিলাম, বানাতে সুবিধা হবে। দেখো, দেখেছো রেডি হয়ে গেছে। চলো নামিয়ে নিই। কত সুন্দর ক্ষীর আমার রেডি হয়ে গেল, এত সুন্দর স্মেল বেরিয়েছে কি আর বলবো। ক্ষীরটা রেডি করেছি, এখন নারকেলের পুরটাও রেডি করে রাখবো, তাহলে কিন্তু ঝটপট আমার পাটিসাপটা হয়ে যাবে। দু ধরনের করছি, দু ধরনের তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেকে হচ্ছে ক্ষীর দিয়ে ভালোবাসে, অনেকে কিন্তু গুড় দিয়ে ভালোবাসে। তো সকলেই তো জানো কীভাবে নারকেলের পুরটা রেডি করতে হয়, তাই আমিও সহজেই করে নিলাম। আর এখানে কিন্তু রেডি করে একদম রেখে দিলাম। একটু সুজি নিয়ে নিয়েছি, আর মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি। আর চালের গুঁড়ো তো মাস্ট নিতেই হবে, তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে চালের গুঁড়ো, আর চেড়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা ময়দা। সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব, স্বাদটা ব্যালেন্স করার জন্য আর কি। আর যেহেতু আমি সাদা কিছুটা করব, কিছুটা পাটালি গুড় দিয়ে করব, তো সাদাটা একবারে গুলে নিয়ে তারপর পাটালি গুড়টা দিয়ে দেবো। তো এর মধ্যে এখন এই যে দুধ দিয়ে গুলে নিচ্ছি, অল্প অল্প করে দেব, ভালো করে গুলে নিতে হবে। দুধটা আমি জাল দিয়ে রেখেছি। তো বন্ধুরা আমি গুলে নিই, কেন এক হাতে মোবাইল আর এক হাতে করছি, তো আমি স্ট্যান্ডটা নিতে একদমই ভুলে গেছি। এই মুহূর্তে আমার হাতে সামনে স্ট্যান্ডটা নেই, তাই খুব অসুবিধে হচ্ছে। তো চলো গুলে নিই, তারপর ফিরে আসছি।
আমার কিন্তু গুলানো কমপ্লিট। একদম ব্যাটারটা কিন্তু একদম পাটিসাপটার জন্য একদম পাতলা গুলাতে হবে আর কি। যখন ভাজবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন এটা কিন্তু এখন আমি রেস্টে রেখে দেব। হয়ে গেছে। আর পরে কিন্তু এটা যেহেতু সাদা, তার জন্য আমি এখানে অর্ধেকটাতে চিনি দিয়ে করব, আরেকটা হচ্ছে পাটালি গুড় দিয়ে করব। তো যখন চিনিটা দেবো তখন পরে শেয়ার করব। আর এখন হচ্ছে গুলে রেখে দিলাম। চলো এটা রেস্টে থাকুক। সাদা গোলাটা করে নিয়েছি। সাদা যেটা করব সেটা হচ্ছে চিনি দিয়ে গুলিয়ে রাখলাম, আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে গুড়, পাটালি গুড় দিয়ে দিচ্ছি। আর এই পাটালি গুড় দিয়ে গন্ধটাই অন্যরকম। তো এটা নিয়ে এখন ভালো করে মিক্সিং করে রেখে দেব। তো দুটোই একসাথে সুন্দরভাবে ভেজে নেব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইদিকে তো রেডি হয়ে গেছে ফ্রাই প্যান। এই যে গ্যাসে বসিয়ে দিলাম আর গরম করে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম ঘি, একটু দিয়ে দিলাম, বেশি দিতে হবে না, জাস্ট একটু ছুঁয়ে দেওয়া আর কি। তো গোলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এখানে কিন্তু দেখো এখন ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা দিয়ে এখন মুড়ে দেব। বাস হয়ে গেল রেডি ক্ষীরের পাটিসাপটা। একে একে সবগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। আর কি বলো তো, এইভাবে তোমরা একবার ট্রাই করবে, দেখবে একটা পাটিসাপটাও হচ্ছে তোমাদের ভাঙবে না, ভেঙে যাবে না। আর গোলাটা যত পাতলা হবে পাটিসাপটা খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। দেখো কত স্মুথলি উঠে যাচ্ছে। আর যারা নতুন তাদেরকে বলছি এরকম ফ্রাই প্যানে করে নেবে, দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে। আর আমার কিন্তু একটা পাটিসাপটাও ভাঙছে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমাদেরও কিন্তু একটা পাটিসাপটাও নষ্ট হবে না, সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে, যতটা সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হয়েছে। এই পাটিসাপটার বৌসুন্দরী পিঠাও কিন্তু আমার পুরনো ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে জানো, দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম খুব টেস্টি। আর তো এই যে একে একে সবটা আমি ভেজে নিচ্ছি আর কি। আর দেখো না এই যে বৌসুন্দরী যেটা কথা বলছিলাম আর কি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই যে যেরকম মানে ভাজা হয় আর কি সেরকমই ভাজছি, শুধু ওই যে একটু ফুড কালার দিয়ে গোলার মধ্যে দিয়ে ফোটা ফোটা করে দেবে বা ডিজাইন করে দেবে, তার উপর গোলাটা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যায়। তো এই যে একটু ভেজেছিলাম একই রকম, তাই আর কোনো শেয়ার করিনি। তো আমি কিন্তু এই যে দুরকমভাবেই ভেজে নিয়েছি। আর নারকেলের পুর ভরাও করেছি। আর অনেকটা দেখাতে গেলে না অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই হচ্ছে একটু একটু করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, আর ডিজাইনগুলো দেখতে খুবই সুন্দর লাগে, তাই না একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে পাটিসাপটা। এইটা দিয়ে হচ্ছে ক্ষীর দিয়ে বানানো হয়েছে, আর এটা নারকেল দিয়ে। তোমার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এরকম বানিয়েছি। আমার কিন্তু দুই ধরনের পাটিসাপটা রেডি হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর উপর দিয়ে একটু নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি যাতে আরও সুস্বাদু হয়, আরও স্বাদটা বেড়ে যায়। তো আমার এই দু ধরনের পাটিসাপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই।